হাই ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক পেজে লাইভে না এসেও আপনি আপনার ভিডিওকে লাইভ হিসেবে সেট করতে পারবেন। মানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনি চাইলে লাইভ ভিডিও হিসেবে সেট করতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে সেট করবেন, কিভাবে আপনার ভিডিওটাকে আপনি লাইভ করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের চলে যেতে হবে ক্রিয়েটর স্টুডিওতে, যেটা ফেসবুকের। তো এখানে আমরা ঢুকবো। ওকে, তো চলে আসলো আমাদের ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম আমরা সবাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনার আপলোড ভিডিও এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার যে ভিডিওটাকে লাইভ করবেন সেই ভিডিওটাকে এখানে অ্যাড করতে হবে। তো ভিডিওতে গিয়ে এই ভিডিওটা আমি লাইভ ভিডিও হিসেবে সেট করি। আচ্ছা, তারপরে এখানে আপনি আপনার মানে যেভাবে ফেসবুক ভিডিও মানে ফেসবুক পেজে যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক এইভাবেই, কিন্তু শেষের অপশনে গিয়ে আপনার কিছু সেটিং চেঞ্জ করতে হবে। যেমন আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এটা আমি বাংলা করে দিব এখন, বেঙ্গলি। তারপর এখানে আপনার সুন্দর টাইটেল দিতে হবে। টাইটেল আমি এগুলো আগে থেকে এখানে সেট করে রাখছি, তো এটা হবে আমার টাইটেল। এটাকে কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করি। ওকে, তো টাইটেল দেওয়া শেষ। তারপর আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে। এখানে ডেসক্রিপশনে ক্লিক করবো। আমার এখানে ডেসক্রিপশনও তৈরি করা আছে, তো আমি জাস্ট এখান থেকে কপি করে আমি পেস্ট করে দিই। তবে এই কটা দিয়ে দিলাম। তারপর আমাদের চলে যেতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে আসার পর আবার নেক্সটে ক্লিক করবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাবলিশিং অপশন আছে আপনার কটা, চারটা। পাবলিশ নাও, প্রিমিয়ার, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। ওকে, তো এখানে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই যে এখানে যে অ্যাড টু প্লে লিস্ট, এটা আপনি সেট করতে পারবেন। যদি আপনার কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটাকে রাখবো হলো এটা দিয়ে আমি জাস্ট ওকে করে দেবো। এখন এখানে পাবলিশ না দিলে আপনারা এখানে পাবলিশ করতে পারবেন, শিডিউল দিয়ে আপনি টাইম সেট করতে পারবেন, এবং আপনি চাইলে পাবলিশ না করেও আপনি আপনার ড্রাফটে সেট করে রাখতে পারবেন। এবং এই ভিডিওটাকে যদি লাইভ আকারে সেট করতে চাই তাহলে আমার এখানে প্রিমিয়ারে সেট করতে হবে। তো আমার এখানে যে আমি প্রিমিয়ারে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আপলোড ভিডিও প্লেস হোল্ডার ইমেজ টু বি শো অন ইউর পোস্ট আনটিল ইউর প্রিমিয়ার গোস লাইভ। দেখলেন তো? আচ্ছা, এবং আপনি চাইলে যদি কোনো অনলাইন ইভেন্ট তৈরি করা থাকে তাহলে আপনি এখানে টিক দিয়ে রাখতে পারেন, আপনার সেখানে গিয়ে এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক। তো আমার কোনো অনলাইন ইভেন্ট তৈরি করা নেই, তো আমি এটাকে আনটিক করে দিই। ওকে, তো এখন এই ভিডিওটাকে এখন আমি যদি পাবলিশ করি, যেমন এখানে আপনার টাইম দেওয়া আছে, তারিখ দেওয়া আছে যে কয়টার দিকে এটা আপলোড হবে। আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি টাইম সেট করতে পারবেন। তো আমি এটাকে এখানে 5 তারিখ দেওয়া আছে, তো আমি এটাকে 6 তারিখ করে দিব। এবং এখানে আমি দিয়ে দিব 10টা 12 দেওয়া আছে, তো এখানে এটা আমি 10:30 দিয়ে দিব সকাল। আর এখানে দিয়ে দিব পিএম, এএম। ওকে, তো আমি এটা সেট হয়ে গেল। এটা 6 তারিখ সকাল 10:30টার দিকে এটা লাইভ হয়ে যাবে। আমার এই ভিডিওটা 3 মিনিট 34 সেকেন্ডের। যদি কোনো একজন ভিউয়ার্স ফার্স্ট টাইম যখন আমার ভিডিওটা লাইভ দেখবে, 3 মিনিট 34 সেকেন্ড দেখার পরে সে যদি আবার নেক্সট টাইম যখন আমার ভিডিওটা দেখতে আসবে তখন কিন্তু এটার লাইভ হিসেবে থাকবে না, নর্মাল ভিডিও যেরকম থাকে ঠিক সেরকমটাই
থাকবে। কিন্তু ফার্স্ট টাইম যখন কোনো ভিউয়ার্স যখন ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখবে তখন সে কিন্তু লাইভ হিসেবেই দেখতে পারবে। সেকেন্ড টাইম যখন আবার দেখতে আসবে তখন কিন্তু লাইভ থাকবে না, তখন নর্মাল ভিডিও হিসেবেই থাকবে। ওকে, এটা হলো খুবই একটা ভালো একটা দিক। আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওকে আপনি লাইভ হিসেবে সেট করতে পারবেন, আপনি সরাসরি নিজে লাইভে না এসে। ঠিক আছে, এবং কিভাবে ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন প্রপারলি সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে ফেসবুক পেজে প্রপারলি ভিডিও আপলোড দিতে হয় সঠিক নিয়মে, তাহলে কি আপনি বেশি ভিউ রিচ করতে পারবেন। ওকে, তাহলে আমার এটা সব সেট করা কমপ্লিট। এটা দেওয়া আছে আপনার জুনের 6 তারিখে এবং 10:30টার দিকে এটা পাবলিশড হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। ওকে, তো আমার এটা ডান হয়ে গেল। এটা ঠিক টাইম মতো আপলোড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো ভিডিও আপনি লাইভ আকারে সেট করতে পারেন। লাইভ আকারে সেট করলে হয় কি, রিচটা একটু বেশি হয়, কারণ লাইভ ভিডিওর ভ্যালুটা একটু অন্যান্য ভিডিও মানে স্বাভাবিক নর্মাল যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলোর তুলনায় লাইভ ভিডিওর রিচটা একটু বেশি, ভ্যালুটা একটু বেশি। যার কারণে আপনি চাইলে যখন আপনার প্রয়োজন আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো ভিডিও আপনি লাইভ করতে পারবেন এবং লাইভের দ্বারা বেশি ভিউ পাবেন, লাইক পাবেন, ফলোয়ার পাবেন। তো তো এই ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।